যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, অথবা তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাহস ও উদ্দীপনা জোগানো এমন সব গানের স্রষ্টা আপেল মাহমুদ। তবে যুদ্ধের ৫৪ বছর পর তাকে সুদূর অস্ট্রেলিয়া থেকে এসে আবারও প্রমাণ করতে হয়েছে যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আপেল মাহমুদ মুক্তিযোদ্ধা নন বলে অভিযোগ করেন স্বাধীন বাংলা বেতার কর্মী পরিষদের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন। এরপরই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল গীতিকার আপেল মাহমুদকে তাঁর মুক্তিযোদ্ধা হবার সপক্ষে দলিল ও সাক্ষ্য উপস্থাপনের জন্য নোটিশ জারি করে। ২ মে সোমবার কুমিল্লা সার্কিট হাউসে শুনানির জন্য ডাকা হয় আপেল মাহমুদকে। সহধর্মিনী নাসরিন মাহমুদ ছাড়াও এদিন তার সাথে ছিলেন ২১শে পদকপ্রাপ্ত শব্দ সৈনিক মনোরঞ্জন ঘোষাল, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক আশরাফুল আলম, জাহাঙ্গীর হায়াত খান, সুভাষ সাহা সহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা। আমাকে মুক্তিযোদ্ধা প্রমাণ করতে হলো, কাদম্বিনে মরিয়া প্রমাণ করিল মরে নাই। শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আপেল মাহমুদ বলেন, তিনি ৩ নম্বর সেক্টরে ক্যাপ্টেন মতিউর রহমানের কমান্ডে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন। ১০ এপ্রিল পর্যন্ত নরসিংদীর ৫ তোনা সহ বিভিন্ন এলাকায় যুদ্ধ করেছেন তারা। আপেল মাহমুদ আরও জানান, আশুগঞ্জে যুদ্ধের সময় বাম পাশের চোখে আঘাতপ্রাপ্ত হলে তাঁকে আগরতলা নিয়ে যাওয়া হয়। পরে কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হলে ১ জুন থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ শুরু করেন এবং ২০০৬-এ অবসর নেওয়া পর্যন্ত বাংলাদেশ বেতারে দায়িত্ব পালন করেছেন। আজকে জামুকের কমিটি, পুরা কমিটি আমার সামনে এসে আমার কাছে তারা সরি বলেছে যে এটা তারা আশা করেনি, এটার জন্য তারা দুঃখিত। এই মনোয়ার হোসেন খান, আমি তো তার কোনো ক্ষতি করিনি, শেরে বাংলার একটা কথা মনে হয় যে উনি খুব সেবা শুশ্রূষা করে যাবার সময় ৫টা টাকা দিতেন। আপনি খাওয়াইছেন টাওয়াইছেন রাখছেন, ৫ টাকা দিচ্ছেন কেন? তুমি দেশে যাওয়া, বাড়িতে যাবা, যে আমাকে যে বাসটা দিবা কিনতে হবে না। তো আমার এটাই বোধহয় আমার ভাগ্য। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক শাহিনা খাতুন জানান, ৫ আগস্টের পর কুমিল্লা জেলা থেকে ৩১ জন মুক্তিযোদ্ধার ব্যাপারে তারা মুক্তিযোদ্ধা নন এই অভিযোগ ওঠে। সে অভিযোগের প্রেক্ষিতে ২ মে কুমিল্লা সার্কিট হাউসে ২টি কমিটিতে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে আপেল মাহমুদ প্রমাণ করেছেন তিনি বীর মুক্তিযোদ্ধা। শাহিনা খাতুন আরও বলেন, আপেল মাহমুদ শুধু গান গেয়ে উদ্বুদ্ধ করার কারণেই সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে খেতাব পেতেন, কিন্তু তিনি দালিলিকভাবেই প্রমাণ করেছেন যে তিনি সম্মুখ যোদ্ধা ছিলেন। 10 এপ্রিল পর্যন্ত নরসিংদীতে আমরা 5 জন সহ বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছি। Then there I started fighting against Pak Army. সেটা হলো ভৈরবের রামনগর ব্রিজে। From there রামনগর ব্রিজ, ভৈরব, আশুগঞ্জ, then হবিগঞ্জ, then চুনারুঘাট, চাঁদপুর স্টেট, তেলিয়াপাড়া was the last place of my স্বাধীনতা যুদ্ধের সময় গোবিন্দ হালদার রচিত মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানের গায়ক ও সুরকার হিসেবে সবচেয়ে বেশি পরিচিত আপেল মাহমুদ। এছাড়াও আর এক বিখ্যাত গণসঙ্গীত তীরহারা এই ঢেউয়ের সাগরের গীতিকার ও সুরকারও তিনি। আর যুদ্ধ শেষে বিজয়ের দিনের গান এক সাগর রক্তের বিনিময়ে গানের সুরারোপও করেছেন তিনি। দেশাত্মবোধক গান আর গণসঙ্গীত ছাড়াও আপেল মাহমুদ রবীন্দ্রসঙ্গীত, লালনগীতি ও আধুনিক ধারার গান গেয়েছেন। সঙ্গীতে অবদানের জন্য তিনি ২০০৫ সালে ২১শে পদকে ভূষিত হন। নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, নতুন একটি গানের কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।